অযত্ন আর অবহেলায় এই জায়গার সৌন্দর্যটা একদমই নষ্ট হয়ে গেছিল। কিছুদিন আগে এই জায়গাটার ঝোপঝাড় কেটে আমরা পরিষ্কার করে দিয়েছিলাম, আর সেই ভিডিওতে উল্লেখ করছিলাম এই জায়গাটার সৌন্দর্য পুরোপুরি ভাবে ফিরিয়ে আনতে যা করতে হয় আমরা করব। তাই আমরা আবারও এই জায়গাটাকে পরিষ্কার ও সুন্দর করে তোলার চেষ্টা করতেছি। আর রাস্তা দিয়ে যখন পথচারীরা যাচ্ছিল আর দেখে বলতেছিল এই জায়গাটা কি করা হচ্ছে, সাথে এটাও বলতেছিল তোমরা যে কাজটা করতেছো সত্যি প্রশংসনীয় একটা কাজ। কোন একটা সময় তোমাদের সাথে আমি নিজেও থাকার চেষ্টা করব এবং তোমাদের সাথে কাজটা করতে পারলে আমার নিজের কাছে একটু ভালো লাগে। রাস্তার উপর অনেক মাটি জমে গিয়েছে, তাই মাটি টেনে সরিয়ে যতটা সম্ভব পুরো জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করছি যাতে রাস্তার আসল সৌন্দর্য ফিরে আসে। আপনারা নিশ্চয়ই দেখেছেন জঙ্গল পরিষ্কার করতে এখানে আমাদের কতটা কষ্ট হয়েছিল। রাস্তার সৌন্দর্য পুরোপুরি ফিরিয়ে আনতে আমাদের একটু পরিশ্রম বেশি করতে হোক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন সবার জন্য একটি পরিষ্কার রাস্তা উপহার দিতে পারবে। এই জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, বিকেল বেলা অনেক মানুষ এখানে এসে আড্ডা দিত, সময় কাটাতো। অযত্ন আর অবহেলায় এই সৌন্দর্য হারিয়ে গিয়েছিল, তাই আবারও আগের মতো সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখানে রাস্তার দুই সাইড দিয়ে মাটি কেটে সরানোর কারণ হলো রাস্তার অনেকটা অংশ মাটির নিচে ঢেকে গিয়েছে, তাই মাটি সরিয়ে রাস্তার আসল অংশটি আবারও দৃশ্যমান ও চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করছি। আমাদের রাস্তাঘাটের সৌন্দর্য কিছুটা হলেও আমরা নিজেরাই বদলে দিতে পারি। সবাই যদি নিজের অবস্থান থেকে সামান্য উদ্যোগ নেই, তাহলে আমাদের চারপাশ আরো পরিষ্কার ও সুন্দর হয়ে উঠবে। এই জায়গার সৌন্দর্য যে আবারও ফিরে আসবে সেটা নিয়ে আমাদের বিশ্বাস আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই নিজের চোখে পরিবর্তনটা দেখতে পারবে। আর এই জায়গাটা পরিষ্কার করেই থেমে থাকবো না, এখানে কিছু গাছও লাগানো হবে। আপাতত এখানে একটা ফল গাছ আর একটা ফুল গাছ লাগানো হবে। মোটামুটি জায়গাটা আগে একটু পরিষ্কার করে নেই, তারপরে দেখবেন কোন জায়গায় ফুল গাছ আর কোন জায়গায় ফল গাছ। আগের বার ঝোপঝাড় পরিষ্কার করতে যতটা না কষ্ট হয়েছিল, আজ রাস্তার দুই পাশে জমে থাকা মাটি সরাতে তার থেকেও বেশি কষ্ট হইতেছে। তবে কষ্ট যতই হোক, রাস্তা আবার আগের মতোই সুন্দর ও চলাচলের উপযোগী করে তোলাই আমাদের লক্ষ্য। আর এই ব্রিজের পাশে একটি ফুলের গাছ লাগানোর উদ্দেশ্য হলো যেন এই জায়গার সৌন্দর্য আবারও অনেক গুণ বেড়ে যায়। মানুষ আগের চেয়ে এই জায়গাটাকে আরো বেশি পছন্দ করে, এখানে এসে সময় কাটায়, আড্ডা দেয় এবং একটি সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ উপভোগ করতে পারে। এখানে আমরা আরো একটি ফলের গাছ লাগাবো। উদ্দেশ্য হলো ভবিষ্যতে মানুষ এখানে এসে ছায়ার পাশাপাশি মৌসুমের ফল উপভোগ করতে পারে। বর্তমানে ফলের গাছ লাগানোর প্রবণতা অনেকটাই কমে গিয়েছে, তাই আমরা ছোট্ট একটি উদ্যোগ নিয়েছি, একটি ফুল গাছ লাগানোর পাশাপাশি একটি ফলের গাছও লাগাবো। আর এই ফুলের গাছ ও ফলের গাছ লাগানোর পেছনে আমাদের একজন ফলোয়ারের সুন্দর একটি উদ্যোগ রয়েছে। তার অনুপ্রেরণা ও সহযোগিতায় আমরা এই গাছগুলো লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। এমন উদ্যোগই আমাদের আরো ভালো কাজ করতে উৎসাহ দেয়। আমাদের একজন ফলোয়ার আহমেদ সুজি, কুয়েত প্রবাসী, এই ফুল গাছ ও ফলের গাছ লাগানোর জন্য 500 টাকা সহযোগিতা করেছেন। আগেও মানবতার কাজের সাথেই ছিলেন, এখনো আছেন, আলহামদুলিল্লাহ। এখানে দুটি গাছ লাগাতে আমাদের মোট 150 টাকা খরচ হয়েছে, এখনো 350 টাকা অবশিষ্ট রয়েছে। সেই টাকায় আমরা অন্য একটি জায়গায় আরো গাছ লাগাবো ইনশাআল্লাহ। ভিডিও দেখতে থাকুন, পরবর্তী ভিডিওগুলোতে এই কাজের সম্পূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। মানবতার কাজে সহযোগিতা করতে ভিডিওটি শেয়ার করতে পারেন।